আমি এমনিতে দেখতেছি যে নেগেটিভ কমেন্টগুলিকে অনেক বেশি এডিট করে ভিডিওগুলি বারবার রিপিটেড চালানো হচ্ছে, হুইচ ইজ ভেরি রং আর কি। মানে সিনেমা মানুষের ভালো খারাপ লাগবেই, এটাই স্বাভাবিক। বাট একটা জিনিস কি, আমরা যদি 20টা মানুষের ভালো লাগবে, 10টা মানুষের খারাপ লাগবে, বা 10টা মানুষের ভালো লাগবে, 20টা মানুষের খারাপ লাগবে, এটাই তো বাস্তব। বাট একটা সিনেমাকে ওকে গ্রো করতে দিতে হবে। মানে আমরা যদি আসলে এখনই মাত্র আজকে 3 দিনের দিন যদি আমরা আসলে পুরো ফেসবুক করে ফেলি, দ্যাট ইজ ভেরি রং। মানে এটা একটা সিনেমার জন্য ইনজাস্টিস। কজ একটা সিনেমা আমরা বানাইছি, এই সিনেমাটাকে ম্যাচিউরই হতে দিচ্ছি না। মানে একটা বাচ্চাকে জন্ম দেওয়ার পরে ওকে ও এই বাচ্চাটা কীরকম হবে, বা ও আসলে কতটুক লাইফে ওয়ার্ক করতে পারবে, এটার জন্য তো ওকে টাইম দিতে হবে। সো আমরা এখন কী করছি, 3 দিনের মধ্যেই দেখতেছি যে একটা হুলস্থুল অবস্থা। ভাই ওকে ফাইন, ঠিক আছে, এর ভাল লাগছে, এর ভাল লাগে না, দ্যাট ইজ টোটালি ওকে। অডিয়েন্সকে ডিসাইড করতে দেই, আমরা তার উপর চাপাই না দেই। অডিয়েন্স ডিসাইড করুক ভালো না খারাপ, ওরা দেখে বলুক খারাপ হয়েছে, দেখুক, দেখতে হবে তো, দেখে বলতে হবে। আর আপনারা সবাই নিশ্চয়ই দেখতেছেন, এই নেগেটিভ কমেন্টগুলি দেখতেছেন, ফাইন। কিন্তু এই দুইটা জিনিস কি দেখতেছেন যে প্রত্যেকটা শো হাউসফুল যাচ্ছে? তাহলে এই মানুষগুলি কারা? আমার কোশ্চেন এটা একটা। আর সেকেন্ড কথা হচ্ছে, আপনারা কি পজিটিভ কমেন্ট দেখতেছেন? যে এই যে নেগেটিভিটি ছড়ানো হচ্ছে, পাশাপাশি কি পজিটিভ কমেন্ট আছে? আমি দেখছি লট অফ পিপল যারা অ্যাকচুয়ালি সিনেমাটা বুঝছে বা বুঝে একটু মন দিয়ে দেখছে, সবাই তো বলতো দুর্দান্ত, এরকম শাকিব খানকে আমরা এরকম দেখি নাই কখনো, এরকম মেকিং কোনোদিন বাংলাদেশে এরকম হয় নাই, হুইচ ইজ ভেরি ট্রু। আমাদের সিনেমার যে মেকিং টেকনিক্যালি যদি আমি বলি, যে টেকনিক্যাল পার্টগুলি আসলেই তো এরকম সিনেমা তো হয় না আমাদের দেশে এত, বা এরকম তো এর আগেও এরকম এই স্কেলে তো হয় নাই। সো ওই জায়গাটাকেও তো অ্যাপ্রিসিয়েট করা উচিত, যে একটা নতুন ফিল্ম মেকার একটা ফিল্ম বানাইছে, শাকিব খানের মতো একটা মানুষ যেটাতে ট্রাস্ট করছে, দেখি না জিনিসটা কী বানাইছে, আগে দেখে তারপরে করি। সো এটা নিয়ে একটু আসলে আমিও একটু অফ, বাট এটা আমার সাথে না, পুরো সিনেমার সাথে আসলে একটু ইনজাস্টিস করা হচ্ছে। কারণ সিনেমাটাকে একটু গ্রো করতে দেওয়া উচিত। ডে ওয়ান আমাদের এই ছবিটা, এই গল্পটা অ্যান্ড গানগুলি, ওভারঅল মিউজিক ডিজাইন, এটা একটা স্লো পয়জনের মতো। আপনি এটা ডিজাইনটাই এরকম, এটা এরকম হবে না যে এখন দেখছি এখনই ভালো লেগে গেছে, সারাত শুনছি কালকে ভুলে গেছি, এরকম না। গানগুলির মধ্যেও ওই ব্যাপারটা আছে, আপনাকে এটা ভাবাবে, আপনাকে এটা টাইম নেবে জিনিসটা। এটা একটা এই সিনেমাটার যে ডিজাইনটা, যে স্টোরি টেলিং মেথড, বা যেরকম বানাইতে চাইছি আমরা, এরকমই। এটা এমন না যে আমি আজকে দেখলাম খুব ভালো লাগলো, কালকে ভুলে গেলাম, এরকম না।